শুধুমাত্র ৩টা ভুল করার কারণে আপনার ফেসবুকের ভিডিও ভাইরাল হয় না। এখন আপনি পেজ নিয়ে কাজ করেন অথবা প্রোফাইল নিয়ে কাজ করেন। যে ৩টা ভুল আপনি করছেন প্রতিনিয়ত এগুলোর কারণে আপনার ভিডিওগুলি কোনোদিন ভাইরাল হবে না। বর্তমানেও হবে না, ভবিষ্যতেও ভাইরাল হবে না। তো ৩টা ভুল কি? ১ নাম্বার ভুলটা আপনি জানার জন্য আপনি কি করবেন? এখান থেকে ১ম এই আপনি চলে আসবেন ফেসবুকে। তো ফেসবুকে যদি পেজ হয় আপনার, পেজটা এখানে চুজ করে নিবেন এবং যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলটা এখানে আপনি লগইন করে নিবেন। তারপর আপনি কি করবেন? এখান থেকে দেখবেন এই যে আপনার প্রোফাইল একটি অপশন থাকবে। আপনি কি করবেন? এই প্রোফাইলে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখবেন ড্যাশবোর্ড নামে একটা অপশন থাকবে। আপনি এখানে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন? এখান থেকে দেখবেন আপনার পেজের অথবা প্রোফাইলের নাম কিন্তু এখানে উপরে শো করবে। তো আপনি কি করবেন? এখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন অথবা প্রোফাইল রেকমেন্ডেশন এমন একটি অপশন থাকবে। আপনি এইখানে একটু ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। এখন আপনি এখান থেকে দেখবেন আপনার পেজ অথবা প্রোফাইল এইখানে রেকমেন্ডেবল আছে কিনা। যদি রেকমেন্ডেবল থাকে তাহলে আপনার এই পেজে ভিডিও আপলোড করলে ভাইরাল হবে, রিচ, এনগেজমেন্ট, ভিউজ এগুলো আস্তে আস্তে আসবে। আর যদি আপনি এখান থেকে দেখেন যে কোনো ক্রমে আপনার এখানে রেকমেন্ডেবল নেই, নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো বিষয় রয়েছে, তাহলে বুঝে নেবেন আপনার এই পেজ বা প্রোফাইল আপনি যত এখানে কাজ করেন না কেন কোনো রকম কাজ কিন্তু আপনার হবে না। জিম্মি কিন্তু আপনার এখান থেকে কোনো ভিডিও ভাইরাল কিন্তু হবে না, রিচ, এনগেজমেন্ট এগুলো কোনো কিছু কিন্তু আপনার আসবে না। অবশ্যই মনে রাখবেন আপনার পেজ অথবা আইডি এইটা আপনি সবার আগে চেক করে নেবেন। তো তারপর আপনার দ্বিতীয় ভুলটা হলো আপনি নিজের ভিডিও নিজে দেখা। আমরা এমন অনেকে চালাক রয়েছি, তারা করে কি যে আমরা একটা ফেসবুক পেজ খুলি অথবা আইডি খুলি, এখানে আমরা কাজ করি। আশেপাশে আমাদের অনেক বন্ধু বান্ধব রয়েছে, তাদেরকে দেখাই। এমনকি আমরা আমাদের মোবাইলে একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে বা পেজ ব্যবহার করে আমাদের ভিডিওগুলো আমরা নিজেরাই দেখে থাকি। তো হয়তো আপনি মানে জানেন না যে ফেসবুক ধরতে পারবে না বা এইসব করতে পারবে না। ফেসবুক কিন্তু জানে কোন আইপি থেকে কোন ডিভাইসে আপনার ভিডিওগুলি দেখা হচ্ছে। এটা কিন্তু ফেসবুক নিজে থেকে কিন্তু জানে। তো কাজেই ফেসবুকের সাথে আপনি কখনোই চালাকি করবেন না। আর আপনার ২, ৪, ৫, ১০ জন বন্ধুকে আপনি ভিডিওটা দেখিয়ে আপনি কিন্তু ভাইরাল করতে পারবেন না। ওইটা কিন্তু ওই জায়গায় ভিউজ কিন্তু থেমে যাবে। যদি ফেসবুক কোনো ক্রমে বুঝতে পারে, অবশ্যই বুঝতে পারবে। তো কাজেই এইসব ধান্দা বাদ দিয়ে আপনি এখানে লিগেল ভাবে কাজ করুন, পরিশ্রম করুন, অবশ্যই আপনি ফেসবুকে সফল হবেন। ৩ নাম্বার যে ভুলটা আপনার রয়েছে সেটা হলো সঠিক কনটেন্ট সিলেকশন না করা। সঠিক কনটেন্ট বলতে এখানে কি? আপনি যে টাইপের কনটেন্ট গুলো দিচ্ছেন এগুলো পাবলিক পছন্দ করছে না অথবা আপনি সঠিকভাবে উপস্থাপন করতে পারছেন না। যদি এরকমটা হয় তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু কেউই দেখবে না। এখন আপনি কুকিং নিয়ে ভিডিও বানান অথবা ব্লগ বানান অথবা যাই কিছু আপনি করেন না কেন, আপনাকে সুন্দর করে উপস্থাপন কিন্তু করতে হবে। আপনার যা ইচ্ছা তাই মন করা এসে বলে দিলেন, যা ইচ্ছা তাই আপনি দেখিয়ে দিলেন, যা ইচ্ছা তাই আপনি বলে দিলেন, এরকম করলে কিন্তু হবে না। আপনি চাইলে আপনার ক্যাটাগরি অনুযায়ী যেসব পেজ রয়েছে বা যেসব ইউটিউব চ্যানেল রয়েছে আপনি ওইখান থেকে আইডিয়া নিতে পারেন তারা কিভাবে কথা বলছে, তারা কিভাবে ভিডিও শুরুতে শুরু করছে, কিভাবে শেষ করছে, কিভাবে তারা কাজগুলো করছে, এগুলো আপনি নিজে থেকে নিয়ে আইডিয়া নিয়ে তারপর আপনি ভিডিও তৈরি করুন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার এখান থেকে যা ইচ্ছা তাই করা যাবে না। সুন্দর করে উপস্থাপন এবং সঠিক কন্টেন্ট কিন্তু আপনাকে এখানে নিয়ে কাজ করতে হবে, তবে আপনি ফেসবুকে সফল হবেন। আর যদি আপনার যা ইচ্ছা তাই আপনি এখানে করে বেড়ান, কখনো আপনি ফেসবুকে সফল হবেন না। তো অবশ্যই মনে রাখবেন আমি এই ৩টা ভুলের কথা বললাম। ভুল করার জন্য আপনারা এই ৩টা ভুল যদি করে থাকেন এখন থেকে আর করবেন না।